সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী থানার সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা গাজী আব্দুল আজিজ সাহেব। হযরত মাওলানা গাজী আব্দুল আজিজ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم أنا كلكم راع وكلكم مسؤول عن رعايته। অধ্যকার আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মিছিলের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের গোয়েন্দা সংস্থার ব্যক্তিগণ এবং মিডিয়া কর্মী ভাইয়েরা, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা যে 5 আগস্ট পেয়েছি, আসলে এই 5 আগস্ট এটা আমাদের শুধু কামনা নয়, এটা আমাদের সকলের সফলতার আশা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা এই সফলতা অর্জন এখনো 1 বছর পূর্তি করতে যাচ্ছি, কিন্তু আমাদের সফলতা এখনো অর্জন হয় নাই। অতএব এই জন্য আমাদের পীর সাহেব চরমনায় বলেছেন, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। এই নীতির পরিবর্তন যত সময় পর্যন্ত হবে না, ততদিন রাষ্ট্রের মধ্যে শান্তি, সভ্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। কথা ঠিক কিনা বেঠিক? অতএব মুহতারাম হাজিরিন, এই যে ভারত উপমহাদেশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশরা শাসন করেছে, 1757 সালে ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতা নিয়েছে, ন্যায়পরায়ণতা ছিনিয়ে নিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত কোন রাজনীতি দল, কোন ক্ষমতাসীন ব্যক্তি আমাদের বাংলাদেশে আপনার ন্যায়পরায়ণ শাসক হিসাবে তারা এভাবে জনগণকে শাসন করতে পারে নাই, বরঞ্চ তারা শোষণের ভূমিকায় এসে তারা জনগণের অর্থ, এভাবে জনগণের অধিকার শোষণ করে জনগণকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে অনেকে পলায়ন করেছে, অনেকে এভাবে লুকিয়ে আছে। কথা ঠিক কিনা বেঠিক? অতএব ইসলামী আন্দোলন চাই যে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। অতএব ন্যায্য অধিকার আপনার বিগত যে সরকারগুলি ছিল,